গাইস, আমাদের বাড়ির সামনে কি অবস্থা হলো, আর আমি এত সকালে আজকে ঘুম থেকে উঠলাম কেন, আর এই বাসগুলো কেন এভাবে রাখা হয়েছে। তো গাইস, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ 4টা থেকে যে পরিমাণ মেঘের ডাক এবং যে ঝিলকানি অনেক বৃষ্টি, যার কারণে আমাদের বাইরে কিছু ডেকোরেশন করা হয়েছে বাঁশ দিয়ে, সব কিন্তু একদম ভিজে, কিন্তু রাস্তাঘাট একদম কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পারতেছো আজ কিন্তু প্রায় 4-5 দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। তার ভিতরে কালকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা কিন্তু অনেক জোরে জোরে হয়েছে। 4টার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আমাদের এখানে পানি দিয়ে কিন্তু একদম পুরো হয়ে কিন্তু অবস্থা একদম শেষ। তারপর আমি একটু চোখ ডলে ডলতে রাস্তার সামনে দিয়ে কিন্তু যাইতে লইলাম। দেখো, আমি এত সকালে উঠছি, ভাইয়ের কিন্তু দোকানটা তাও খুলে নাই। তারপর আমি সুন্দর করে কিন্তু সামনে দেখতে পেলাম যে বা অনেক দূর পর্যন্ত একটু খুঁটি কেরা হয়ে গেছে, আর মাত্র কিছু খুঁটি কেরা বাদ আছে, মানে আমাদের বাড়ি পর্যন্ত একটু বাদ আছে। এইটুকু মনে হয়ে গেলে তারা তাম্বুর কাজটা শেষ করবে। তারপরে গাইস, আমি একটু সামনে দিকে কিন্তু যাচ্ছি। আর বিশেষ করে গাইস, আজকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে কিন্তু একদম রাস্তাঘাট দেখো অবস্থা কি। তারপর দেখো অনেকটুকু কিন্তু বাঁশ দিয়ে কিন্তু সিস্টেম করা হয়ে গেছে। দেন এখন খুলে তাম্বুর কাজটা কিন্তু বাইকে। তারপর গাইস, আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের বাসার সামনে যে রাস্তায় পদ্মা সেতুর ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা দেখে যেন বরযাত্রীরা না দৌড়ে পালায়। তো গাইস, আজকের এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না।